এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। দেখ, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার সেটা অলরেডি আমরা আগে করেছি, যেটা কিরকম ধরনের এইচএসএ ছিল। সেটা হচ্ছে টাইপটা ছিল ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই সমান কিউ, যেখানে কিনা পি এবং কিউ এই দুটোই হচ্ছে আমার কি ছিল, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স। এটা ছিল। যদি এরকম হতো তাহলে তার ক্ষেত্রে আমরা কি করতাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতাম আই এর, মানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পি ডিএক্স, এবং আমরা লিখতাম কি, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং বাই দিস আইএফ অ্যান্ড ইন্টিগ্রেটিং। কি পেতাম, সেটা হচ্ছে একবারে ডাইরেক্ট পেতাম। ফর্মুলাটা এরকম ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন কিউ ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সাম কনস্ট্যান্ট সি। এরকম ছিল। তার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে হচ্ছে ওয়াই, তাহলে সেই জন্য ছিল আমার ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স সমান ইন্টিগ্রেশন কিউ ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এরকম ধরনের ছিল। অথবা যদি এটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমার বলা হতো কি, সেটা হচ্ছে লিনিয়ার ইন এক্স। আর যদি এরকম হতো dx dy প্লাস সাম px সমান q, এখানে তাহলে যদি এরকম হতো তাহলে সেখানে এটা p1 এটা q1 লিখছি, তাহলে এইটা তখন বলা হতো লিনিয়ার ইন এক্স। সেক্ষেত্রে আমার if টা হতো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হতো কত, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 py, ঠিক আছে। এবং এর ক্ষেত্রেও তাই, এটা if, এবং আমরা করতাম কি, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই p1 এবং q1 এই দুটোই কিন্তু আমার কি ছিল, সেটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। এটা তাই। তাহলে সেক্ষেত্রে আমরা কাজটা কিরকম করতাম, সেটা হচ্ছে যে মাল্টিপ্লাইং, একই কথা, মাল্টিপ্লাইং বাই দিস if অ্যান্ড ইন্টিগ্রেটিং যদি করতাম, তাহলে এক্ষেত্রেও তাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু if, ঠিক আছে, সমান ইন্টিগ্রেশন q1 ইনটু if dy প্লাস সাম কনস্ট্যান্ট c1, এরকম লিখতাম। এবং এটার ক্ষেত্রে তার মানে দেখবেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে x ছিল, কারণ এখানে x টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। if টা কত, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন q1 dy সমান ইন্টিগ্রেশন q1 ইনটু ই টু দি পাওয়ার কত, ইন্টিগ্রেশন p1 dy প্লাস সাম কনস্ট্যান্ট dy। এবার প্রশ্ন হচ্ছে, এইটা ছিল ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমি এইভাবে সাজাতে পারতাম। এবার এবং একটা জিনিস লক্ষ্য কর, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমার ফর্মটা ছিল আইদার এরকম, মানে লিনিয়ার ইন ওয়াই অথবা লিনিয়ার ইন এক্স, মানে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ, অথবা ডিএক্স ডিওয়াই প্লাস পি ওয়ান এক্স সমান কিউ ওয়ান, এরকম ধরনের থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সেকেন্ড অর্ডারে, তাহলে তার ফর্মটা কেমন হবে। এই উপরে যেটা লিখলাম সেটা ফার্স্ট অর্ডার। এবার আমি আসছি সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে ডেফিনেটলি তার ফর্মটা, প্রথমে আমি তার লিখছি ফর্মটা কেমন থাকবে। তার ফর্মটা থাকবে আমার কিরকম ধরনের, সেটা হচ্ছে যে এইরকম, শুধুমাত্র ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস সাম পি ইউআই ডিএক্স প্লাস কিউ ওয়াই সমান ক্যাপিটাল এক্স। এই ফরম্যাটটা সবসময় আমাকে নিয়ে যেতে হবে। যদি নাও থাকে
তাহলে সবসময় একে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবার আমার এখানে একটা গল্প থাকছে। সেটা হচ্ছে আমরা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দুটো জিনিস অলরেডি আগেই করে নিয়েছি। সেটা হচ্ছে কিরকম? যদি শুধুমাত্র এইটা ইকুয়াল টু 0 লিখি, মানে কি d2y বাই dx স্কয়ার প্লাস p dy dx প্লাস q ইনটু y সমান 0 লিখি, তাহলে এইটার যে সলিউশনটা বেরোয় তাকে কি বলা হয়? কমপ্লিমেন্টারি ফাংশন। এর যে সলিউশনটা বেরোয় কমপ্লিমেন্টারি ফাংশন। আর এইটা সমেত যদি হয় তাহলে সেটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, এবং দুটো মিলে আমাদের কাজটা হয়। দুটো মিলে টোটাল সলিউশনটা হয়। এবার প্রশ্ন হচ্ছে আমরা যখন কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট ছিল, মানে দ্যাট মিনস এই p এবং q টা যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানে তার আগে পড়েছি আমরা p এবং q কনস্ট্যান্ট যদি হতো। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে p এবং q দুটোই হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ফাংশন অফ x। ঠিক আছে? এইবার এই মত অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করব? সেটা হচ্ছে খানিকটা ফর্মুলা আমরা দেখব এবং খেলব খানিকটা ফর্মুলা। কি? সেটা হচ্ছে বইতেই দেওয়া আছে। টোটাল ৫ টা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো। ৫ টা নয়, অ্যাকচুয়ালি ২ টো। যদি ২ টো ফর্মুলা মুখস্থ রাখি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। ঠিক আছে? দেখা যাক কিরকম ফর্মুলা বা কি ফর্মুলার কথা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে যদি ১ নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে যে আচ্ছা তার আগে তার মাদার ফর্মুলাটাকে আমি লিখে নিচ্ছি। তার মাদার ফর্মুলাটা হচ্ছে কি? তার মাদার ফর্মুলাটা হচ্ছে যে ১ মিনিট। তার যে মাদার ফর্মুলাটা হচ্ছে এরকম ধরনের। সেটা হচ্ছে যে m স্কয়ার প্লাস mp প্লাস q সমান 0। এটা হচ্ছে তার মাদার ফর্মুলা। কি মাদার ফর্মুলা মানেটা কি সেটা বলি। দেখ m এর মান যদি ১ বসাই, ঠিক আছে? m এর মান যদি ১ বসাই তাহলে হবে 1 প্লাস p প্লাস q, ঠিক আছে? ইকুয়াল টু 0। তাহলে জানতে হবে e টু দি পাওয়ার x এটা হচ্ছে আমার একটা সলিউশন। আচ্ছা ২ নম্বর সূত্র কি? m এর মানটা ধর -1 বসাচ্ছি, তাহলে 1 মাইনাস p প্লাস q এটা যদি 0 হয় তাহলে e টু দি পাওয়ার -x এটা এটা হওয়ার জন্য সলিউশন হচ্ছে কার? এটা সলিউশন হচ্ছে e টু দি পাওয়ার mx এর সলিউশন। ঠিক আছে? ৩ নম্বর, এবার m এর মান তুই যা খুশি বসাতে পারিস। ৩ নম্বর হচ্ছে ধর যেকোনো একটা a দিলাম কনস্ট্যান্ট। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস ap প্লাস q এটা সমান 0। তখন e টু দি পাওয়ার ax টা হবে আমার সলিউশন। আচ্ছা, কিভাবে অঙ্কটা করতে হবে বলছি, আগে এই ৩ টে ফর্মুলা ৫ টা ফর্মুলাকে লিখে নিই। আর মাদার ফর্মুলা হচ্ছে আমার m ইনটু m মাইনাস 1 প্লাস pmx প্লাস qx স্কয়ার এটা যদি আমার 0 হয়, এইটা যদি আমার 0 হয়, ঠিক আছে? তাহলে তার সলিউশনটা কি হবে? x টু দি পাওয়ার m হচ্ছে তার সলিউশন হবে। ধর m এর মানটা আমি এখান থেকেও একটা বেরিয়েছে। ধর m এর মানটা আমি যদি ১ বসাই, তাহলে m এর মানটা ১ বসালে 0 হয়ে যাচ্ছে। তাহলে px প্লাস q সমান যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু x হচ্ছে আমার একটা সলিউশন হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে y ধর এখানে ২ বসাচ্ছি m এর মানটা। তো m এর মানটা ২ বসালে এখানে ২ ইনটু 1 মানে 2 প্লাস 2px প্লাস 2x স্কয়ার এটা যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু x স্কয়ার এটা আমার একটা সলিউশন। আচ্ছা এটা কার সলিউশন, কিভাবে সলিউশনটা কাজ করে এবার এটা বোঝা যাক। ঠিক আছে? সেটার জন্য প্রথমতই আমি একটা অঙ্কতে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? একটা অঙ্কতে যাওয়ার চেষ্টা করছি, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে এবং বোঝা যাবে যে আমি কি বলতে চাইছি। যেমন ধর অঙ্ক নাম্বার ২, আমি প্রথমেই চ্যাপ্টারতে অঙ্ক নাম্বার ২ এতে আসছি। ঠিক আছে? ধীরে, ধীরে শুনবি সমস্ত কথাটা বুঝতে পারবি। আচ্ছা ২ নম্বর অঙ্কটা করে দেওয়া যাক, তাহলে ব্যাপারটা বোঝা যাবে যে কিভাবে আমি সলিউশনটা করব। আর ১ নম্বরটা তোরা করবি। ২ নম্বর অঙ্কটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে সলভ, সলভ করতে বলছে। সলভ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটাকে সলভ করতে বলছে।
in terms of known integral, in terms of known integral, known integral, আচ্ছা known integralটা কত? আচ্ছা আমরা প্রথমে ইকুয়েশনটা কেমন দেওয়া আছে দেখি, দেখা যাক x d2y/dx স্কয়ার, তারপরে কত হবে x d2y/dx স্কয়ার মাইনাস 2 into x plus 1 dy/dx প্লাস x plus 2 of y সমান দেওয়া আছে কত x minus 2 e to the power x, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা ওই স্ট্যান্ডার্ড এইটাকে এই ফরম্যাটে নিয়ে যাব, মানে হচ্ছে d2y/dx স্কয়ার প্লাস p dy/dx প্লাস qy সমান ক্যাপিটাল X। মানে এটাকে কি করব, সেটা হচ্ছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। এই জিনিসটাকে বলা হয় কি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম, এই স্ট্যান্ডার্ড ফর্মে আমি নিয়ে যাবো। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে কি করবো, দেখ এখানে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে d2y/dx স্কয়ারের কোএফিসিয়েন্টটা 1 আছে, তাহলে আমি এখানটা যা থাকবে সেটাকে দিয়ে ভাগ করে দেবো। প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে আমরা এখানে লিখছি যে রিরাইটিং, ঠিক আছে, দা গিভেন ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম, ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে কি পাবো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে, আমরা পাবো উই গেট, আমরা এই x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x দিয়ে ভাগ করলে কত হবে d2y/dx স্কয়ার মাইনাস 2 into x plus 1 by x, তারপর হচ্ছে dy/dx প্লাস x plus 2 into y by x সমান x minus 2 e to the power x divided by x। এইটা ফর্মটা। এবার আমরা এইটাকে, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। খুব ভালো করে লিখে কি করছি, এইভাবেই লিখি, প্রত্যেকটা অঙ্ক এইভাবে লিখি। ঠিক আছে, আচ্ছা কম্পেয়ারিং, এইটাকে আমি কম্পেয়ার করছি, কম্পেয়ারিং 1 উইথ, এটা কার সাথে কম্পেয়ার করছি, সেটা হচ্ছে আমার ওই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, মানে d2y/dx স্কয়ার প্লাস p dy/dx প্লাস qy সমান ক্যাপিটাল এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, উই গেট, আমরা পাবো p সমান মাইনাস চিহ্ন নিয়ে, মানে মাইনাস 2/x ইন্টু x প্লাস 1, কিউটা কত পাবো, সেটা হচ্ছে x প্লাস 2/x, আর আরটা পাবো কত, সরি আর মানে x, ক্যাপিটাল X। আচ্ছা এটাকে আমি যদি আর বলে ডিনোট করি, আর বলে বলাই ভালো, ডিকিউ আর, যে এটা ক্যাপিটাল আর বলে যদি বলি তাহলে আর মানে কত, সেটা হচ্ছে x মাইনাস 2/x ইন্টু e টু দি পাওয়ার x, এর সঙ্গে তুলনা করবো। আমি 2 নম্বর নাম দিলাম, সবকটাকে নিয়ে 2 নম্বর নাম দিলাম। এবার দেখ এখানে লক্ষ্য করে দেখ যে এইখানটায় 1 প্লাস p প্লাস q, এইটা তোমার কত আছে 1 প্লাস p প্লাস q। আচ্ছা প্রথমে যদি 1টা 1ই থাকে, তাহলে p মানে এটা যদি ভেঙে দিই তাহলে অ্যাকচুয়ালি আসছে মাইনাস 2, তারপর আসছে মাইনাস 2/x, আর কিউটাকে যদি ভেঙে দিই তাহলে প্লাস 1, তারপর আসছে প্লাস 2/x। এটা কেটে গিয়ে এটা কাটছে, আর এগুলো সবই কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার আসছে 0। আমি একটু আগে তোকে বললাম যে যদি 1 প্লাস p প্লাস q 0 হয় তাহলে কি হবে, e টু দি পাওয়ার x হচ্ছে একটা নন সলিউশন। এবার আমি তাহলে লিখছি this was that, this was that, কি দেখাচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমার u ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইজ এ সলিউশন, এটাই আমার সলিউশন, কার সলিউশন অফ দ্য ইকুয়েশন, ইকুয়েশন সলিউশন অফ দ্য ইকুয়েশন, এটা হচ্ছে একটা সলিউশন। আচ্ছা এবার আমরা কাজ করছি u ইকুয়াল টু x, এটা কার সলিউশন, u ইকুয়াল টু e টু দি পাওয়ার x,
3 নম্বর নাম দিচ্ছি। এটা হচ্ছে ইজ এ পার্ট অফ সিএফ, কমপ্লিমেন্টারি ফাংশনের পার্ট অফ the solution 1 of the equation 1, sorry, of the equation 1। আচ্ছা, তার মানেটা কি? কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন মানে এই যে এইগুলো বেরোলো, এইগুলো কার সলিউশন? এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, মানে ডান দিকটা 0 করে তার সলিউশন। আমি ধরে নিচ্ছি কমপ্লিট সলিউশনটা কি? আমি ধরে নিচ্ছি লেট দা কমপ্লিট সলিউশন হচ্ছে y equal to u। এটা হচ্ছে কমপ্লিট সলিউশন, যেখানে কিনা v therefore does v is given by v টা কোন ইকুয়েশন থেকে পাওয়া যায়? এটা একটা থিওরি, ঠিক আছে? v is given by কোন ইকুয়েশন থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে d2v by dx স্কয়ার প্লাস p প্লাস 2 by u, 2 এখানে 2 by u into du dx dv dx প্লাস dv dx সমান r by u। এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। মানগুলো ঝেড়ে বসাই, d2v by dx স্কয়ার প্লাস p মানে কত? p মানে এখানে হচ্ছে এইটা, তাহলে মাইনাস 2 by x into x প্লাস 1, ঠিক আছে? আর 2 by u মানে কত? 2 by u মানে 2 by e to the power x, u টা অলরেডি বেরিয়ে গেছে, e to the power x। আর du dx মানে এটাও আমার e to the power x পাওয়া যাবে, তাহলে dv dx সমান r by u। rটাকে যদি e to the power x দিয়ে ভাগ করি, r মানে হচ্ছে এইটা, এটাকে যদি e to the power x দিয়ে ভাগ করি তাহলে e to the power x থাকবে না, তো ডান দিকে কি হবে? x minus 2 by x, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? d2v by dx স্কয়ার প্লাস এখানটা কত আসছে? সেটা হচ্ছে এটা যদি কাটাকুটি করেছিল -2, আর এখান থেকে এটা কাটাকুটি ছিল +2, তাহলে শুধুমাত্র এখানটা কি পাওয়া যাবে? সেটা হচ্ছে -2 by x পাওয়া যাবে, dv by dx পাওয়া যাবে সমান x minus 2 by x পাওয়া যাবে। এটা হচ্ছে আমার ফাইনাল বের। 5 নম্বর নাম দিয়ে এটাকে সলভ করার জন্য আমি ধরে নিচ্ছি লেট dv by dx এটা সমান q, এটা q ধরে নিচ্ছি। r by u, u মানে e to the power x, তাহলে e to the power x দিয়ে ভাগ করলে কত? r মানে কোনটা? r মানে x minus 2 by x into e to the power x আছে এখানে, ঠিক আছে? তো সেটা e to the power x দিয়ে ভাগ করলে কত? আচ্ছা, এবার দেখ dv dx টা কত আসছে? q, তাহলে dv dx টা q, তাহলে therefore এই 5 নম্বরটা 5 becomes কি পাওয়া যাবে? সেটা হচ্ছে দেখ লক্ষ্য করে এইটা dq by dx পাওয়া যাবে, কারণ dv dx টা দুবার ডেরিভেটিভ করছে, মাইনাস 2 by x into q সমান x minus 2 by x, এটা পাওয়া যাবে। এইটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে আমার লিনিয়ার ইন কিউ, এটা কিউ এতে লিনিয়ার, ফার্স্ট অর্ডারে কিউ এতে লিনিয়ারে পরিণত হয়ে গেল। এরপরে আমি কাজটা কিভাবে করছি একটু লক্ষ্য করবো, সেটা হচ্ছে এটা ফার্স্ট অর্ডারে লিনিয়ারে পরিণত হলো। এবার দেখ ফার্স্ট অর্ডার লিনিয়ারে পরিণত হওয়ার পর আমি কিভাবে করবো, মানে এই জায়গাটায় আমি এসেছি, তাহলে এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করবো, তাহলে সেটাই করছি আমি প্রথমে। দেখ এটা হচ্ছে আইএফ, এর আইএফটা কত? এর আইএফটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 2 বাই এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার -2 log x, তার মানে এটা উপরে উঠে গেল 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে। এবার এটাকে মাল্টিপ্লাই, আমরা একই রকম যেমন ফার্স্ট অর্ডার লিনিয়ার সলভ করে মাল্টিপ্লাই বাই দিস আইএফ, এই আইএফটা দিয়ে গুণ করছি অ্যান্ড ইন্টিগ্রেটিং, কি পাবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কিউ, কিউ ইন্টু আইএফ, আইএফ মানে 1 বাই এক্স স্কোয়ার সমান
ইন্টিগ্রেশন x মাইনাস 2 বাই x এইটা ইনটু 1 বাই x স্কয়ার dx প্লাস সাম কনস্ট্যান্ট c1 এটা পাবো। তাই তো? তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেট করি, এটা যদি এটা 1 আসছে, তার মানে এটা ইন্টিগ্রেট দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দেয়। সেটা হচ্ছে dx বাই x স্কয়ার মাইনাস 2 dx বাই x কিউব প্লাস সাম কনস্ট্যান্ট c1। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস 1 বাই x, আর এটা ইন্টিগ্রেশন করলে হবে প্লাস 2 টা কেটে যাচ্ছে, 1 বাই x স্কয়ার প্লাস সাম কনস্ট্যান্ট c1। এবার তুই x স্কয়ার দিয়ে পুরোটাই গুণ করে দে, কারণ এইদিকে x, তাহলে দেয়ারফর কিউটা কত পাওয়া যাবে? কিউটা পাওয়া যাবে, সেটা হচ্ছে x স্কয়ার দিয়ে গুণ করলে মাইনাস x প্লাস 1 প্লাস c1 x স্কয়ার। এটা পাবো। কিউ মানে আমরা ধরেছি একটু আগে ডিভিডিএক্স, তাহলে ডিভিডিএক্স সমান কত পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে এইটাই, মাইনাস এক্স প্লাস 1 প্লাস c1 ইন্টু এক্স স্কয়ার। তার মানে ভিটা এখান থেকে পাওয়া যাবে, একবার ইন্টিগ্রেট করলেই পাওয়া যাবে। তাহলে মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স প্লাস c1 এক্স কিউব বাই 3 পাওয়া যাবে। c1 এক্স কিউব বাই 3, এটা আমার ফাইনালি পাওয়া যাচ্ছে। এটা হলো ভি। আমি এবার কমপ্লিট সলিউশনটাকে কি পেয়েছি? কমপ্লিট সলিউশন, আচ্ছা, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে, একটা ইন্টিগ্রেশন করলে এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c2 থাকবে। তাহলে therefore the complete solution, the complete solution কত পাওয়া যাবে? y সমান uv। ঠিক আছে? তাহলে u মানে কত ছিল আমার? e টু দি পাওয়ার x, আর v মানে এখনই বার করলাম, মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c1 x কিউব বাই 3 প্লাস c2। এটা ছিল, এইটাই হতো। তাহলে এখানে c1 আর c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এইটা হলো ফাইনাল কমপ্লিট সলিউশন। এই ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে সলিউশন করার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমি একটু সামনাসামনি রেখে লিখছি, একটু গল্পগুলো বলি। এই ইকুয়েশনটাকে দেখ, এটাকে হোমোজিনিয়াসে আনতে পারছি কি? আমরা জানি যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট তো নয়, কারণ কোএফিসিয়েন্ট গুলো সব ভেরিয়েবল। কনস্ট্যান্ট তো কোএফিসিয়েন্ট নয়, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, তার সঙ্গে এটা হোমোজিনিয়াসও আসছে না। হোমোজিনিয়াস হচ্ছে না, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হচ্ছে না, তাহলে আমরা কিরকম ভাবে এটাকে সলভ করব? সেটা সলভ করার মেথডটা হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, এর থিওরিটিক্যাল স্টেটমেন্ট আমি ভাববো, ডেফিনিটলি এটা থিওরিটিক্যাল স্টেটমেন্ট আমি ভাববো। কিন্তু থিওরিটিক্যাল স্টেটমেন্টটা ভাবার আগে তোরা একটা অঙ্ক কর, এইটার মতো করি একবারে, পুরো একবারে অ্যানালোগাস অঙ্ক একটা দিচ্ছি, এই অঙ্কটা কর। সেটা হচ্ছে কর দেখি, 4 একটা কর। 4 একটা নয়, তুই করবি একটু ইয়ে টাইপের, সোজা টাইপের দেবো। সেটা হচ্ছে তুই করবি 5 একটা কর। আমার এটা দেখা দেখি 5 একটা কর দেখি, 5 একটা ছোট হবে, 5 একটা